না না ঠিক আছে ভিডিও ভিডিও ওপেন হয়েছে হ্যাঁ জাতীয়তাবাদী কৃষক দল একদম শুধু এই জায়গায় ধরে জাতীয়তাবাদী কৃষক দল আজকে 31 দফা রাষ্ট্র সংস্কার উপলক্ষে যে লিফলেট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসাবে আমরা লিফলেট বিতরণ করতে এসেছি বেলগাছি এলাকায়। বৃহত্তর বেলগাছি, চন্দনী, খানগঞ্জ একটা বৃহৎ অঞ্চল মিলে বেলগাছি। এই বেলগাছি এলাকার ঐতিহ্য রয়েছে রেল স্টেশন। কিছুদিন আগে এলাকার মানুষ এই রেল স্টেশন নিয়ে আন্দোলন করেছে। বেলগাছি পুনরায় রেল স্টেশন প্রতিষ্ঠিত হওয়ার দরকার। এর জন্য এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করেছে। আগামী দিনে এই বিএনপি নির্বাচিত হবে এবং বিএনপির নেতৃবৃন্দর কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা আমাদের এই রেল স্টেশন কমপ্লিট করে দেবেন নির্বাচিত হওয়ার পরে। আপনাদের কাছে দাবি। সেই সঙ্গে আজকে 31 দফা রাষ্ট্র সংস্কার, তারেক রহমানের ভীষণ ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষায় শিক্ষিত করা, খাল খনন কর্মসূচি, ব্যারেজ নির্মাণ সহ যে কর্মসূচিগুলো খাদ্যে সংসম্পন্ন হওয়ার জন্য, পরিবেশ সংরক্ষণের জন্য বৃক্ষরোপণ সহ যে কার্যক্রমগুলো তারেক রহমান হাতে নিয়েছেন, সেই কর্মসূচি আপনাদের মাঝে পৌঁছায় দেওয়ার দায়িত্ব গত 10ই ডিসেম্বর তারেক রহমান আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন। আপনাদের মাঝে আমাদের এটা প্রচার করার জন্য তিনি বলেছেন। আমরা আজকে এসেছি, আমরা এসে আজকে বেলগাছি দাঁতপুর বাজার এলাকার জনগণের মধ্যে ঢুকেছি, জাতীয়তাবাদী কৃষক দলের সালাম দিয়েছি। আমরা আমাদের 31 দফা রাষ্ট্র সংস্কারের যে বাস্তবতা এটা তুলে ধরেছি এবং আমরা কিভাবে দেশ গঠন করতে চাই, তারেক রহমানের ভীষণ কি, সেটা আমরা জনগণকে অবহিত করার জন্য এখানে এসেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমাদের নেত্রীর জন্য আপনারা সকলে প্রাণ খুলে দোয়া করবেন। আমাদের নেত্রীর জন্য সুস্থ হয়ে আমাদের মাঝে থেকে আগামী দিনে দেশ গঠন করার কাজে অংশগ্রহণ করতে পারে। প্রিয় বন্ধুগণ, আমাদের নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে 25শে ডিসেম্বর বাংলাদেশে আসবেন। আমরা তাকে কনগ্রেচুলেশন জানাবো। সকলে মিলে আমাদের নেতাকে আমরা বাংলাদেশে রিসিভ করব। প্রত্যাবর্তন দিবস হিসাবে 25শে ডিসেম্বরকে আমরা আগামী দিনে ঐতিহাসিক দিন হিসাবে গ্রহণ করে নেব। বন্ধুগণ, আমাদের নেতার মাধ্যম দিয়ে আমরা এই দেশ গঠন করব, দেশের শান্তি শৃঙ্খলা আমরা উন্নয়ন করব। আমাদের দেশে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমাদের দেশের খাদ্য সহ কৃষি সহ শিক্ষার ক্ষেত্রে আমরা যুগান্তকারী ভূমিকা রাখবো। ক্রীড়ার ক্ষেত্রে এদেশের ক্রীড়াবিদরা যাতে মর্যাদা পায় এবং এদেশের ছাত্ররা যাতে ক্রীড়ার প্রতি আকৃষ্ট হয়, জন্য বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার ব্যবস্থা করা হবে এবং ক্রীড়া শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের জনগণকে আগামী দিনে উৎসাহিত করা হবে। প্রিয় বন্ধুগণ, এভাবে আমরা জাতীয়তাবাদী কৃষক দল আজকে এখানে এসেছি বেলগাছিতে। বেলগাছি জনগণের সাড়া পেয়েছি। আমাদের আজকে তারেক রহমান যে কথাটি আমাদের বলে দিয়েছেন, আপনাদের কোনো ব্যক্তি দেখার বিষয় নয়। আজকে শহীদ জিয়ার আদর্শের 19 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দেবেন এবং রাজবাড়ী 1 আসনের মানুষকে, গণমানুষের নেতা আলীনওয়াজ খোম সাহেবকে ধানের শীষ প্রতীক উপহার দেওয়া হয়েছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের ইলেকশন করবেন। গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতে মানুষের দরজায় যাবেন, মানুষকে বোঝাবেন তারেক রহমানের 31 দফা রাষ্ট্র সংস্কারের যে ভীষণ, এটা জনগণের মাঝে তুলে ধরবেন। ইনশাল্লাহ আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এই প্ল্যাটফর্মে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন 1979 সালে। সেই প্ল্যাটফর্ম আজকে ভগ্নদশা, এটাও সংস্কার করা হবে। এই বিএনপির ভীষণের মধ্যে এই অঞ্চলের মানুষের চাহিদার সঙ্গে রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের এমপি প্রার্থী এমপি হওয়ার পরে তিনি এটা বাস্তবায়ন করবেন, এটা আমরা বিশ্বাস করি। আজকে দাবি রাখছি বেলগাছি এলাকার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের জাতীয়তাবাদী চেতনাকে এই বেলগাছির মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। সকলে এই ইলেকশনে প্রত্যেকের বাড়িতে গিয়ে নিজের আত্মীয় স্বজনের কাছে, মা বোনদের কাছে ভোট চাবেন, ভোট দেবে এবং ভোট নেব। আমরা আগামী দিনে দেশ গঠন করব, এই আহ্বান রেখে জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। এই লিফলেটগুলো রাখেন।